নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। উইন্টার স্পেশাল আজকের রেসিপি হচ্ছে খেজুরের রসের পায়েস। কনকনে ঠান্ডায় খাঁটি খেজুর রসের পায়েস খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। শহরাঞ্চলে খেজুরের রস এখনো পাওয়া না গেলেও কিন্তু গ্রামাঞ্চলে খোঁজ করলে বেশ ভালো খেজুরের রস পাওয়া যায়। শীত আসার পর থেকেই বাবা বেশ কিছুদিন ধরেই বাজারে খেজুরের রস খুঁজছিল। গতকাল পাওয়ার সাথে সাথেই খেজুরের রস নিয়ে নিল 2 লিটার। তো 2 লিটার খেজুরের রসকে মোটামুটি জাল করে আমি 500 ml এর মতো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। একই সাথে দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ আর একটা তেজপাতা। এবারে সবকিছুকে ভালো করে মিশিয়ে হাই ফ্লেমে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। খেজুরের রস ফুটে উঠেছে। এবারে এর মধ্যে দিচ্ছি 1/4 কাপ কুড়িয়ে নেওয়া নারকেল। সবকিছুকে একবার ভালো করে মিশিয়ে নেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। খেজুরের রসের একটা নিজস্ব ফ্লেভার রয়েছে, তাই এর মধ্যে খুব বেশি উপকরণ ইউজ করলে কিন্তু এর ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তাই এর মধ্যে আমি কাজু কিশমিশও ব্যবহার করলাম না, শুধুমাত্র রসের মধ্যে গোবিন্দভোগ চালটাকে পুরো ফুটিয়ে নেব। 1 কাপ গরুর দুধ দিচ্ছি। দুধটাকে আগে থেকে ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম। আর গরুর দুধ মেশানোর সময় অবশ্যই করে গ্যাসের আঁচটা অফ করে দেবে। তারপরে দুধটাকে ভালো করে পায়েসের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা আবারও অন করে দেবে। এইভাবে না মেশালে দেখবে কি অনেক সময় খেজুরের রসে সরাসরি গরুর দুধ মেশালে দুধটা কেটে যায়। রস আর দুধ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে লো ফ্লেমে মোটামুটি 20 মিনিটের মতো পায়েসটাকে ফুটতে দেব। 20 মিনিট পরে দেখো পায়েসের রস কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর গোবিন্দভোগ চালটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর খেজুর রস জাল দেওয়ার পরে খুব সুন্দর একটা লালচে কালারও কিন্তু পায়েসের মধ্যে চলে এসছে। গন্ধটা তো তোমাদের আর এভাবে বোঝাতে পারবো না। এর থেকে যে কি সুন্দর গন্ধ বেরিয়েছে বলে বোঝানো যাবে না। শুধু একমাত্র নিজের হাতে রান্না করলেই তবে এর গন্ধ এবং স্বাদ বুঝতে পারবে। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা খেজুর রসের পায়েসের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। উপর থেকে সামান্য নারকেল কোড়ানো ছড়িয়ে এটাকে গার্নিশ করে দিলাম। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।